আলহামদুলিল্লাহ রবিল আলমিন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি বেশ কিছু দূর জায়গা ভুট্টা লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে ভুট্টার এগুলো আসলে তো রোগ ধরেছিল, তো আমরা এখানে ওষুধ ব্যবহার করেছি, কিছুটা নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আসলে ভুট্টার আবাদ মোটামুটি পরিশ্রমের আবাদ। দুঃখের বিষয় একটি হচ্ছে যে আমাদের দেশে এখনও পর্যন্ত আমরা এত কষ্ট এত পরিশ্রম করি ভুট্টার ফসলগুলো ফলাই, এত সত্ত্বেও যখন এগুলো মারাই করা হয়, তখন আমরা যখন বিশেষ করে পাইকারের কাছে যখন এগুলো বিক্রি করি, তখন তারা প্রত্যেক বস্তায় অর্থাৎ প্রত্যেক 60 কেজির মধ্যে 2 কেজি করে তারা বাড়তি নেয়। শুধু 2 কেজি নয়, ধরুন ভুট্টার ভিতরে 60 কেজি 200 বা 250 গ্রাম বা 300 গ্রাম ভুট্টা হলো, তখন 200 বা 300 গ্রাম এই ভুট্টাগুলোকে তারা বাদ দিয়ে দেয়। তাহলে দাঁড়ালো মানে ফল কি দাঁড়ালো, যে 2 কেজি 300 গ্রাম করে ভুট্টা তারা প্রত্যেক 60 কেজি প্রতি বা প্রত্যেক বস্তা প্রতি তারা নিচ্ছে। আমাদের দেশে আমরা সবাই বলি শুধু শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা দুর্নীতি করেছে, অথবা আমরা অনেকজন এখন বলতেছি যে ডক্টর ইউনূস সে দুর্নীতিগ্রস্ত একজন লোক, বা তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা অনেকজন বলে থাকি। কিন্তু আমি নিজে যে দুর্নীতি করতেছি এটা কিন্তু আমরা কখনোই প্রকাশ করি না, বা যদি কোনো কৃষক এ বিষয়ে কোনো কথা বলে তখন বলে যে না, এটা আমাদেরকে দিতে হয়, মহাজন এটি আসলে নেয়। মূলত আমি যতটুকু জেনেছি যে তারা সর্বোচ্চ বস্তা বস্তা প্রতি ধলতা যেটাকে বলা হয়, সেটাকে 200 গ্রাম করে ধলতা তারা নিয়ে থাকে, বা 1 পোয়া পর্যন্ত তারা 250 গ্রাম পর্যন্ত তারা নিয়ে থাকে। কিন্তু এরা বাটফারি জুয়া চুরি করে আমাদের কাছ থেকে এই বেশিগুলো করে নেয়। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে যখন ওয়াইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ সম্পূর্ণ হয়ে যায় তখন তোমরা রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, বিস্তীর্ণভাবে তোমাদের রিজিক তালাশ করো। তো আসলে আমরা রিজিক তালাশ করছি, এখন বাকিটা হচ্ছে আল্লাহর উপরে। আল্লাহ যদি চাহেন আমাদের ফসলগুলো হবে, ভালো হবে। আর আল্লাহ যদি বলেন যে না, আল্লাহ তো সূরার মধ্যে বলছেন যে তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে কি তোমরা ভেবে দেখেছো? সেটা কি তোমরা ওই বীজটাকে যে তোমরা বপন করতেছো অঙ্কুরোদ্গম কিসের তোমরা করো? আল্লাহ আমাদের প্রশ্ন করছেন যে তোমরা যে বীজ মাটিতে বা জমিনে বপন করো, ছিটিয়ে দাও, সেখান থেকে কি বীজের গাছ তোমরা তৈরি করো? এটা আল্লাহ প্রশ্ন করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা এর মধ্যেই বলছেন যে আমি ইচ্ছা করলে তোমাদের ফসলগুলো খড়কুটা করে দিতে পারতাম, বস্তুত তোমরা হতভম্ব হয়ে যেতে। এর মানে হচ্ছে তোমাদের কি করারই বা আছে, আমি যদি তোমাদের ফসলগুলো একেবারেই খড়কুটা করে দেই, শেষ করে দেই, কিছুই করার নেই তোমাদের। এই জন্য আমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য আমি যে রিজিক দিয়েছি, যে রিজিক ব্যবস্থা দিয়েছি, এই রিজিক ব্যবস্থা থেকে তোমরা আমার রাস্তায় উত্তম সেটি আমার রাস্তায় ব্যয় করো। যাও প্রিয় ভিউয়ার্স, আজকে এতটুকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে
আগামী নতুন কোনো একটি ভিডিও তৈরির মাধ্যমে। এই যেগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলোর মধ্যে পানি ব্যবহার করা হয়েছে কিছুদিন পূর্বে। এগুলো আমাদের জমি, কিন্তু আমরা অন্যের কাছে এটা আবাদ করার জন্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ফসলগুলোকে সুন্দরভাবে ফলন দান করেন এবং এই ফসলের যদি উৎকৃষ্ট নমুনা সেটি যেন আমাদেরকে দেন। আর আল্লাহর কাছে আমরা কামনা করব, আল্লাহ আমরা যেন তোমার পথে মৃত্যুবয়ী হই, তোমার পথে যেন আমরা ব্যয় করতে পারি, তোমার পথে যেন আমরা জিহাদের শরীক হতে পারি, তোমার দিন প্রতিষ্ঠিত কাজে যেন আমরা নিজেকে নিয়োজিত রাখতে পারি। যতদিন আমাদের হায়াত রয়েছে তোমার পথ এবং তোমার হেদায়েতের উপরে আমরা যেন নিজেকে সুফিয়ে দিতে পারি, হেদায়েতের উপরে যেন ইস্তেকামত থাকতে পারি, অটল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।